হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরও একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে। আসলে আজকে কোনো রান্না বান্না বা ইফতার কোনো আইটেম এইগুলো আর কি আমি আপনাদের মাঝে শেয়ার করব না। আজকে আমি শেয়ার করব আমার বাসার ছোট্ট বেসিং এরিয়াটাকে আমি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি এবং নতুন করে সাজিয়ে নিয়েছি বা অর্গানাইজ করে নিয়েছি, তাই একটু আপনাদের মাঝে শেয়ার করব। আর আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট একটা ভিডিও। আশা করি আপুরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবা না। তো এদিকে আর কি একটু দেখিয়ে দিচ্ছিলাম, এই যে বেসিং এরিয়ার উপরের যে মানে একটা গ্লাস আছে, আসলে এটাতে দেখা গিয়েছে আমার শ্যাম্পু বা ব্রাশ রাখার জুড়ি এবং কি দেখা গিয়েছে হ্যান্ড ওয়াশ বা অনেক কিছুই থাকে, যার কারণে অনেকটা ময়লা হয়ে গিয়েছে। তাই আর কি আমি এখন এটা পরিষ্কার করে নেব। আর কি বলবো, মানে স্ট্যান্ডটা যে স্ট্যান্ডে রেখে আর কি আমি ভিডিওটা করি, আমার স্ট্যান্ডটা কিন্তু অনেকটাই বড়, তারপরও কেন জানি মানে উপরের দিকে দেখা যাচ্ছিল না আর কি, তাই আমার হাতে নিয়ে আর কি ভিডিওটা করতে হয়েছে। যেহেতু বাসায় কেউ ছিল না আর আমি কিন্তু একাই বাসায় ছিলাম আর কি, আমার ছেলেরা তো একজন মাদ্রাসা আর একজন স্কুলে চলে গিয়েছে, যার কারণে আমাকে সাহায্য করার মতো কেউই ছিল না। তাই এক হাতে মোবাইল নিয়ে অন্য হাতে আর কি পরিষ্কার করছিলাম। আর আসলে দেখা গিয়েছে প্রায় অনেক দিন হয়ে গিয়েছে এটা আর পরিষ্কার করা হয়নি, তাই আজকে ভাবলাম যেহেতু রমজান মাস, দেখা গিয়েছে সকালের দিকে আসলে এত একটা কাজ থাকে না, যদিও বিকেলে অনেকটা বেশি প্যারা থাকে আর কি কাজের। তো তাই ভাবলাম একটু আজকে বেসিং এরিয়াটা একটু ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নেই এবং একটু সুন্দর করে সাজিয়ে নেই, যা আপুদের মাঝে আর কি একটু শেয়ার করব। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছো, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবে। আর যে সকল আপুরা আমার ভিডিওটি মানে ফুল ওয়াচ করবে না, সে সকল আপুদের উদ্দেশ্যে বলছি, আপুদেরকে কিন্তু সবার বাড়ি থেকে গিয়ে নিয়ে আসব, নিয়ে এসে এই রমজান মাসে এক কাপ চা আর বিস্কিট খাইয়ে তারপরে আবার বাড়িতে পাঠিয়ে দেব। প্লিজ কেউ কিছু মনে করো না, একটু মজা করলাম। আজকের ভিডিওটা একদমই ছোট একটা ভিডিও দিয়েছি, তার জন্য বললাম আর কি, প্লিজ সবাই একটু আমার ফুল ওয়াচ করে দিও। তো এদিক দিয়ে আর কি আমি একা হাতেই কিন্তু এই বেসিং এরিয়াটাকে পরিষ্কার করে নিয়েছি। আর এখন কিন্তু এই যে এখানে একটা যে মানি প্ল্যান্ট গাছ আর কি, সরি আর্টিফিশিয়াল আর কি একটা লতা, এই লতাটা কিন্তু আমি এখানে এই যে সাদা যে ট্যাপ বা কোস্টিপ বলতে পারো, এটা দিয়ে আর কি সেট করে দিয়েছি। দেখলাম যে লতাটার উপরে অনেকটাই বালু জমে গিয়েছে, আর ধুলো বালু কি বলবো, ইদানিং যেহেতু গরমকাল চলে এসেছে, শীতকালের চেয়ে আমি মনে করি কি গরমকালেই বেশি ধুলোবালি পড়ে, একদম সাদা সাদা হয়ে যায় আর কি, যার কারণে আর কি একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। আমার কাছে আসলে এরকম আর্টিফিশিয়াল লতা পাতা দিয়ে ঘর সাজাতে আমার কাছে খুবই বেশি ভালো লাগে আর কি। আমার বাসায় প্রায় জায়গায় কিন্তু দেখতে পারবে যে এরকম আর্টিফিশিয়াল লতা পাতা দিয়ে আর কি আমি গুছিয়ে রেখেছি। তো এদিক দিয়ে কিন্তু আমার বেসিং এরিয়াটা একদম ক্লিন করা হয়ে গিয়েছে। এখন একটু ফাইনাল লুকটা আর কি দেখিয়ে দিচ্ছি, আসলে ক্লিন করার পর কতটা পরিষ্কার বা কতটা ভালো লাগছিল। এখন কিন্তু চলে যাব আর কি একটু আমার যা আছে তাই দিয়ে আর কি একটু অর্গানাইজ করে নেব। তবে এখানে কোনো দামি বা বাজার থেকে কেনা কোনো জিনিস দিয়ে আমি আর কি এখানে অর্গানাইজ করব না, আমি একদম রিয়েল মানি প্ল্যান্টের যেই গাছগুলো হয় এগুলো দিয়ে আর কি একটু অর্গানাইজ করে নেব। আসলে আমি মনে করি কি আর্টিফিশিয়াল গাছের চেয়েও কিন্তু রিয়েল যে মানি প্ল্যান্ট গাছগুলো হয় এগুলো আসলে দেখতে অনেকটা বেশি সুন্দর বা খুব ভালো লাগে। আর এই গাছগুলো কিন্তু আমার খুবই বেশি পছন্দের। তবে আমার বাসায় যেহেতু বারান্দা নেই, যার কারণে আসলে এই গাছগুলো কিন্তু রৌদ্র ছাড়া কখনো হয় না। আমি কিন্তু অনেক বেশি যত্ন করি গাছের, যদিও আমি ভিডিওতে দেখাই না, তারপরেও কেন জানি এই গাছগুলো হতে চায় না। আমি কিন্তু এই পর্যন্ত অনেক গাছ মানে এভাবে নিয়ে এসেছি এবং কি অনেক দিন থাকার পরে দেখলাম গাছগুলো হয়তো মরে গিয়েছে, না হয় শুকিয়ে গিয়েছে, না হয় পচে গিয়েছে আর কি। যাই হোক, এখন কিন্তু আমি এই যে আমার কিন্তু আর্টিফিশিয়াল না, এগুলো হচ্ছে একদম রিয়েল মানি প্ল্যান্ট গাছ আর কি, এগুলা দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। আর এখন তাই আর কি তোমাদের মাঝে শেয়ার করব। আসলে
আমরা মেয়েরা কিন্তু সব সময় চাই আমাদের নিজেদের সংসারটাকে একটু পরিপাটি সুন্দর করে গুছিয়ে রাখতে, নিজের মনের মাধুরী দিয়ে। তবে এক একজনের এক এক রকম রুচি, এক এক রকম মন মানসিকতা, সবার আসলে কাজের মধ্যে দিয়ে তার মানে সব কিছুই ফুটে ওঠে আর কি। যাই হোক, আমি আর কি এদিক দিয়ে কিন্তু একদম মানে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। এখন আর কি একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। এই যে দেখো একটা এখানে মানি প্ল্যান্ট গাছ, এই গাছটাকে আমি এত বেশি পছন্দ করি। আজ 4 মাস হয়ে গিয়েছে এই গাছটার কিন্তু কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। তবে জানি না এই গাছটা টিকবে কিনা বা বড় হবে কিনা। আর এদিক দিয়ে আর কি এখানে আরও কিছু মানি প্ল্যান্ট গাছ আছে, এগুলো আর কি তোমাদের মাঝে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই গাছগুলোকে কিন্তু আমি সবচেয়ে বেশি পছন্দ করি, কি বলবো। আর এই গাছগুলো আমার কাছে দেখতে এত বেশি কিউট লাগে। তো এই গাছগুলো দিয়ে আর কি খুব সিম্পলভাবে আমি আমার বেসিং এরিয়াটাকে সাজিয়ে নিয়েছি। আর উপরে তো একটা আর্টিফিশিয়াল লতা দিয়ে দিয়েছি। আসলে দামি কোনো জিনিসের চেয়েও আমি মনে করি অনেক সময় কিন্তু একদম মানে নর্মাল জিনিস দিয়েও কোনো কিছু সাজালে অনেক বেশি সুন্দর হয়। তো এই যে বেসিংয়ের নিচে যে কিছু মানে অরিজিনাল মানে একদম খাঁটি আর কি বলবো, যে মানি প্ল্যান্ট গাছ, এই গাছগুলো কিন্তু একদম রিয়েল। এই রিয়েল গাছগুলোকে কিন্তু আমি অনেক বেশি যত্ন করি। যদিও আমার বারান্দা নেই, আমি কিন্তু অনেক সময় এগুলোকে বাহিরে নিয়ে রৌদ্রে দিয়ে তারপরে আবার বাসায় নিয়ে আসি। আমি কিন্তু মানে আমার কাছে এই গাছগুলো এত বেশি ভালো লাগে, এগুলার যে আমি কতটা যত্ন করি আসলে না দেখলেই কখনো মানে বুঝতে পারবা না আর কি। যাই হোক, এদিক দিয়ে আরেকটু আর কি এক নজরে আমার বেসিং এরিয়াটা দেখিয়ে দিচ্ছিলাম। ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।